হুম, হ্যালো এভরিওয়ান গাইস, হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ রান্না করব মুরগির 2 থেকে 3টা পিস টুকরো টুকরো করে আলু ছোটো ছোটো করে কেটে আলু দিয়ে একটু আলু ভাজির মতন এরকম আলু দিয়ে বা বোনা হবে। দেখেন প্রথমে আগেই এই সব কিছু পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আগে গোস্তটাকে কষিয়ে নিচ্ছি। মূলত দেখেন আমাদের জ্বালানা দিয়ে এত বাতাস আসছে যে বাতাসের কারণে আমি রান্নাটা ছাড়াতে পারতেছি না। সামান্য সামান্য আলু আসছে, রৌদ্রের আলু। আর এরকম দেখেন আমি ফুল গাছটা যে রাখছি, আমার ফুলটা কেমন বাতাসে দুলকাচ্ছে, এত সৌন্দর্য লাগছে যে বলার বাহিরে। আর বাতাসের জন্য আমার চুলার আগুন শ শ শব্দ করছে আর ফুলটাও দুলকাচ্ছে বাতাসে। এভাবে আমি রান্না করতেছি, দেখতে থাকতেন। আমার রান্নাটা পুরাই কমপ্লিট হয়ে যাচ্ছে, পুরাই কমপ্লিট। ওই জল দিয়ে দিলাম, তারপর জল শুকিয়ে যাবে। ওই যে মূলত দেখেন তেজপাতা, তেজপাতা আসলে তেজপাতা তো কোনো খাওয়ার জন্য নেই, শুধু স্মেলের জন্য দেয় বা টেস্টের জন্য দেয়। আমি কী করছি, তেজপাতাগুলা সামনে রাখছি, আবার উঠিয়ে ফেলে দিয়েছি। ওই যে তেজপাতা আস্ত করে দিই যাতে গ্রানটা তরকারির মধ্যে মিশে গেলে উঠে ফেলে দিই, নাহলে আমারটা কীরকম ভেজাল ভেজাল লাগে। দেখতে পাচ্ছেন আমার তরকারি ফাইনালি হয়ে গেল। আমার ছোট্ট পেজটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এটাই কামনা। ওই তেজপাতা উঠিয়ে ফেলে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।